উঠা বসা করো। মানতাসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে হাসর করাবে। আপনি কোন আমি শুনি, দুনিয়াতে একলা একলা কোনো মানুষ চলতে পারে না? পারে। যত বড় লোক হন, যত ভালো মানুষ হন, একলা চলা যায় না ভাই। দুই চারজন সাথী থাকলে গপ গুজর করে সময় কাটান যায়, মনটা একটু ভালো লাগে। এক জায়গায় গেছেন, দুইজন বন্ধু পাইছেন, কথা কয়ে কয়ে সমান কাটান যায়, ঠিক না ঠিক? আর একা একা ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতেও ভালো লাগে না, সফরেও ভালো লাগে না, ঠিক না ঠিক? এই জন্য বলছে আলেমের সাথে তোমরা সম্পর্ক রাখো, উঠা বসা রাখো। আল্লাহ যদি ওই আলেমটারে মাফ করে দেয়, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর আলেমেরে মাফ করুক আর না করুক, ওটা দুচোখে গেছে, জায়গা আপত্তি নাই। কেন? ওর উপরটা ছিল ভালো, ওই ভালো দেখে আপনি মহব্বত গড়াইয়া দিছেন, কিন্তু আলেমটার ভিতরটা ছিল একেবারে ময়লায় ভরা। কিন্তু ওইটা তো তুমি দেখো না, কারণ ওই ইলম তোমার আর আমার নাই। কারণ ওয়াল ইলমে ওয়াল ইসমে ওয়াল জিসমে, এই তিনটা পর্ব তোমার মধ্যে জানা নাই। ওয়াল ইলমে ওয়াল ইসমে ওয়াল জিসমে, ওই আলেমটার সুরাতটা দেখছেন, কিন্তু ভিতরে কি আছে ওটা জানেন না। ও মুখ দিয়ে কয় একটা, কাজ করে আর একটা, এ ব্যাপারে আপনার ধারণা নাই। কিন্তু উপরের লেভেলটা ভালো দেখে খালি ভালোবাসা গেছেন। আমার আল্লাহ বলে ওই ভালোবাসাটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন অটুট রাখবো। কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কারণে আমি তোমার জান্নাত দিয়ে দিব। ভালোবাসা রাখা যাবে কিনা? কথা কন না? হাজারো দোষ দেখলে চাপাইয়া রাখবেন, কানে কানে যেয়ে বলবেন আপনার এই দোষগুলি ভালো না হইলে আপনার সাথে বন্ধুত্ব থাকবে না। আপনার এই দোষগুলি যদি আপনি সাইরা না চলেন, তাহলে মানুষের কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন। আপনার সাথে আমার ভালোবাসা ছিল, মানুষ আমারও ভালো খারাপ বলবে, হুজুর আপনারও খারাপ বলবে। সমাজে আপনিও দূষিত হবেন, দাগওয়ালা হবেন, আমিও দাগওয়ালা হব। যেহেতু ভাইজান আপনাকে ভালোবাসি, আলেম মানুষ, আপনার ভিতরে খারাপ কিছু দেখতে পাইছি, তাহলে ওই লোকটা শুধরাইয়া যাবে, ভালো আরও হয়ে যাবে, ঠিক না ঠিক? এগুলি না করে যদি খালি কানে 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 কন, খালি খালি সরান, খালি সরান, খালি সরান, খালি সরান, একেবারে মাইকি আলাইছেন। বেটাই শ্বশুর বাড়িকে যাবার সময় পথের মধ্যে টয়লেটে ধরছে, এখন কি করবে? আন্দার গন্দার ডাইনে চাই বামে চাই, কোনো বাড়ি ঘর কিছু নেই, শখের মধ্যে একটা আইলের ভরে বইয়ে কাম সারিয়া লাইছে। কথা বোঝেন? কামটা সারছে, কিন্তু কাম যে সারছে, যেখানে মালটা পড়ছে, ওই মালটা কাসিম আছে না, কাসিমের ফিটের মধ্যে চলছে। কাসিম কই রে, গরম গরম লাগে, কাসিম জায়গা ছেড়ে আর একদিকে যাওয়া দিছে। পাগলা খায়, আমার গু দেহি আডে, আমার গু কি করে? আডে। শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর শাশুড়ি তো খুব খাবার খাওয়াইছে, গরুর গোশ খাওয়াইছে, মুরগির রোজ খাওয়াইছে, কত পিঠা টিঠা খাওয়াইছে, আম কাটালের সময় তাও খাওয়াইছে, একেবারে নাক পর্যন্ত খাওয়াই দিছে। মধ্য রাইতে দোতলায় ঘুমাইছে, গেট তো তালা দেওয়া। ও চিন্তা করে, ওটা আগের কথা কইছি, এখন তো ঘরে ঘরে টয়লেট আছে, সমস্যা নাই। ও চিন্তা করে আর টেনশন নাই, আমি বিয়ে করার পরে আমার আগার মধ্যেও জহুর হয়ে গেছে গা, আমি মনে হয় কামিয়ে বিয়ে হয়ে গেছি। তাহলে বাইরে যাইয়া লাভ কি? বিছানায় সাইরা ফেলাই, ও আটটে যাইবে আনে, কি কন? আচ্ছা আপনি কন আটটে যাইব? ওইটা তো আটটে গেছে, কাসিমের পিঠে পড়ছে দেখিয়া। কাসিম গরম পাইছে, আটটে গেছে। কি রে আমার কি গরম, আগুন লাগলো নাকি? ও ওর জায়গা ত্যাগ করতে আছে, ও মনে করছে গু আটটে গেছে। আর ও বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, আগাইতেছি, কি হবে নাকি? তাহলে ও তো আটটেই যাবি, দরকার কি? নিচে যাবো কি? আরে দরকার নেই, নি কাম সারিয়া লাই, এখন সারা হয়ে গেছেন। এই গু তুই যাস না? আচ্ছা গুতি কি কথা নেই, কথা কয় না। লাডি একটা নিচ্ছে মতো ফিডেন ফিডেছে। আচ্ছা ফিডেল কি গু জায়গায় আছে না বিভিন্ন জায়গায় আছে? আল্লাহ। আও মুস্তামিয়ান, আলেমের সাথে তুমি মহব্বত রাখো। খোদার কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি জান্নাতে যাইবা। কোথায় যাইবা? জান্নাতে কে কে যাইবেন না? আজাগান মোটামুটি সবাই অষ্টা শুনতেছে না, মানে সে অষ্টা শুনতেছে, আমার কথাগুলি শুনতেছে না, কিন্তু কইছিলাম উল্টা জাগাই আলাইতো, ঠিক না?
তাহলে মোটামুটি আমার কাছে এত ভালো লাগতেছে যে আপনারা মোটামুটি শুনতেছেন, বুঝেন আর না বাজেন মোটামুটি শুনতেছেন, নাহলে কইছিলাম উল্টাত্ত জায়গায় এলাইতেন। মেরে দোস্ত, অনুরোধ করি আলেমদেরকে মন দিয়া দিল দিয়া ভালোবাসবেন। ওই লোকটা যদি খারাপও হয় কিন্তু আল্লাহ আপনাকে আলেমদের সাথে সম্পর্ক গড়াইয়া জান্নাতে পাঠাইয়া দিবে, কারণ আপনি মূর্খ মানুষ। এই ব্যাপারে আপনার এলেন নাই, কিন্তু মহব্বতে ভালোবাসছেন। একটা চা খাওয়াইছেন, একটা পান খাওয়াইছেন, একদিন নাস্তা খাওয়াইছেন, খোদার কসম এই খাওয়াটা ফেল যাবে না। কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাবেন, ওই লোকটার কথা মনে থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কবে, দাঁড়া ফসফসাই আইটা জান্নাতে যাইতে আসো। কারণ তোমার দুনিয়ায় ভালোবাসার মানুষ ছিল না। কয় হ্যাঁ তো মনে নাই। কারণ নাস্তা একদিনও কি খাওয়াই নাই? হ্যাঁ এত খাওয়াইছিল। চা কি একদিন খাওয়ায় নাই অমুকে? হ্যাঁ তো খাওয়াইছে। পান কি খাওয়াই না? কন কি খাওয়াইছে মানে এবার মোসাবাইন্দেও দিয়ে দিয়েছে, পকেটে লই আত্মারি নাই, ভুললে তাই পকট। কালে ওই লোকগুলি কই? কালে একটাও তো পাই না। এরপরে ডাক দিয়া কবে, আব্দুল করিম আয়, আব্দুল রহিম আয়, আব্দুল সত্তর আয়, আব্দুল খালেক আয়, আব্দুল মালেক আয়, এই কাতারে দাঁড়া। ওই মিশিং যাইতে আছে, তোরা ডাকবা হইয়া জান্নাতে যা। এভাবে করে করে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। এখন আপনি কন, আমি শুনি, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন না সম্পর্ক ছাড়বেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাখেন না রাখেন, আপনাদের কথা আমি তো শুনিয়া রাখলাম, একটা আনন্দ পাইলাম। আও মুহিব্বান, 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। আলেমের সাথে আপনি মহব্বত রাখতে পারেন নাই, ওঠা বসা করতে পারেন নাই, নিজে আলেম হতে পারেন নাই, ছেলে আলেম বানাইতে পারেন নাই, মেয়ে আলেমের কাছে দিতে পারেন নাই, সব দিক দিয়ে নৈরাশ হয়ে গেছেন। তাহলে আপনি আও মুহিব্বান, আলেমদের সাথে যাওয়া সাহস হয় নাই, কিন্তু মনে মনে দূর থেকে তারে ভক্তি শ্রদ্ধা কইরা আসছেন। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, এতটুকু যদি ভালোবাসা তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ ওই আলেমের সাথে তোমার জান্নাতে হাসর করাবো। কয়টা হইল? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। এরপরে ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার। এরকমের না, সৌদিরা এরকম দেখাইলে গুড, আমাকে দেখাইলে ফিডে ফিডি। ঠিক না বেঠিক? সৌদির মানুষ, বিদেশের মানুষ এইরকম দেখাইলে গুড, এই 2টা দেখাইলে ভেরি গুড। আমগো দেশে যদি একটা দেখায়, আমাদের বড়ির আঙ্গুল দেখাইছে, যদি 2টা দেখায় তার কথা নাই, লাগছে গাল গোল ফাটাই হেলাইছে। ঠিক না বেঠিক? আর এইরকম দেখাইলে মুখটা বেজার করে বিদেশি মানুষের, অর্থাৎ তুমি গুড না, তুমি ব্যাগুড, তুমি লাইক না, নো লাইক। আর আমগো দেশে যদি এইরকম দেখায় বা ওইরকম দেখায়, তাহলে মোটামুটি মারামারি দুম পইরা যাইব। ঠিক না বেঠিক? বলে ওয়ালা তাকুন খামিসান, তোমরা যদি এই 4 নাম্বার সাইরা 5 নাম্বারে আসো, বিনা হিসাবে জাহান্নামে যাইবা। তোমরা কিন্তু ইহুদি নাসারার দলে চলে যাইবা। কারণ আমি চাই আমার বান্দাগুলি, আদম সন্তানগুলি ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধভাবে আমি 8টা জান্নাত দিব। আর নাফরমানদের জন্য 7টা জাহান্নাম রেডি রাখছি, তাদের ওই জাহান্নামে দিব। কিন্তু আমি আদমের সন্তান একটাও জাহান্নামে দিব না। এই মহব্বতটুকু করা যাবে না? এই ভালোবাসা করা যাবে না? তাহলে নিজেরে নিজে এখন শুনলাম, নিজেরে নিজে বুঝান আল্লাহ, তাহলে দুনিয়া আমি কি করলাম, আমার জিন্দিগি এখন কোন দিকে আমি চালনা করব। আপনি তো খালি সব সময়ের জন্য পাপ করার জন্য প্রতিযোগিতা করেন। আমি যেটা পূর্বে বইলে আবার থাইমে আবার এদিকে আইসা বললাম, পাকিস্তান আমলে সারা 2-4 গ্রামে একটা ট্যান্ডেস্টার ছিল। কি ছিল? কথা কয় না? ট্যান্ডেস্টার বোঝেন? রেডিও না, ট্যান্ডেস্টার, ওইটাই রেডিও কয়। আগে ট্যান্ডেস্টার কইতো, কি কইতো? এইবারে শুদ্ধ ভাষা হয়েছে, এবার রেডিও। ঠিক না?
যত দেশের খবর একটা ট্যান্ডেস্টার সরকারের পক্ষ থেকে দিত, অথবা টাকা থাকলে একটা কিনে নিত, ঠিক না রে ঠিক? সবাই কিনতে পারতো না, একজনের ঘরে ট্যান্ডেস্টার থাকলে তার দাম অনেক ছিল, সব মানুষ ওই বাড়িতে যাইতো আর চামুড়ি খাইতো আর খবরগুলি শুনতো, ঠিক না রে ঠিক? এই ট্যান্ডেস্টার যাই হইল টিভি, টিভি আইছে না, ট্যান্ডেস্টার দিয়া খবর শুনতো, টিভি আইয়া খবরও শোনে, নাচও দেহে গানও দেহে, ঠিক না বে ঠিক? আগে যেটা আসলে ভালো আসল, পরেরটা ভালোও আছে খারাপও আছে, মিক্সার হয়ে গেছে গা, কি বলেন? মিডিয়া দিয়া গু মাইকিয়া লওয়া শুরু করছে, মিডিয়া দিয়া গু মাইকিয়া, কথা বোঝেন নাই? মিডিয়া দিয়ে কি এরপরে দেখেন শুধু টেলিভিশন না, বিসিআর আইছে, এইরকম একটা মিশিং, এরপরে আবার একটা বড় লম্বা একটা ক্যাসেট, ঠিক নেবে ঠিক? ওইটা বিসিআরের মধ্যে ঢুকাইয়া দিছে আর টিভির মধ্যে গেছে। আপনি ভালো দেখছেন খারাপও দেখছেন, মিডিয়া দিয়া গু মাইকা শরবত বানাইয়া খাইছেন, ঠিক নেবে ঠিক? পাপ কমছে না বাড়তাছে? এই এখন বিসিআর লাগে না রে ভাই, এখন একটা তার লাগাইয়া দিছে, সারা দুনিয়া বইয়া বইয়া দেখে, ঠিক না বে ঠিক? যেই রাষ্ট্র মনে চাই সেই রাষ্ট্র আপনি দেখতে পারবেন, ইচ্ছা করলে ল্যাংড়াও দেখবেন, ইচ্ছা করলে কাপড় পরাও দেখবেন, ইচ্ছা করলে তেলাওয়াত শুনবেন, ইচ্ছা করলে ওয়াজ মাহফিল শুনবেন, ইচ্ছা করলে দেশের খবর শুনবেন, ইচ্ছা করলে গান বাদ্যে লিপ্ত থাকবেন। এত কামাই না, কেমনে পাপ প্রতিযোগিতা করছে। এরপরে বলে সবার ঘরে তো বিসিআর নাই, সবার ঘরে টিভি নাই, টাকাও নাই, কিনতে পারে না। আর যদিও টিভি থাকে কিন্তু লাইন নিলে মাসে মাসে 500 টাকা দিতে হয়। এই টাকা কেটা খরচ করে? এখন কষ্ট মষ্ট করে মোবাইল কিনছে, কি কিনছে কথা কন? এখন প্রত্যেকে রাতে মোবাইল খেলে এইরে মারে, এইরে মারে, এইরে মারে, এইরে মারে, এইরে মারে, এইরে মারে, ঠিক না? আর ইয়াও টেস্ট করছি, খালি এমনি কস করি না। মোবাইল যদি আমার হাতে রাইতে কোনো সময় এটা একবার পাইয়া যায়, ওই রাত্রে তো ঘুমাই না, সকালে অসুস্থ। কি হয়েছে? হুজুর জুমা পড়িতেন, হুজুর কাইতেই পড়ছে। ওই যে হুজুর সারা ঘুমাই না, আকাম কুকাম দেখছে, আর ইমাম সাহেব মেম্বারের মধ্যে কত নাচ করে ফেটকেই করছে। ওই যে সালাই ঘুমায় নাই, ওই মোবাইল দেখছে। কথা চিন্তা করলাম না, ঠিক করলাম? কারণ এরা যে সারা রাত মোবাইলটা দেয়, কি দেয়? আর দাদার মাথা দেয় না দাদিকে দেয়? ওরে ভাই, মোবাইল তো কোনো খারাপ জিনিস না, দামি জিনিস। মোবাইলের মধ্যে খালি খারাপ মনে করছেন জি না, গোটা দুনিয়ার খবর লওয়া যায় মুসলমানের জন্য দরকার। ভালো ভালো কোরআনের তেলাওয়াত শোনা যায় মুসলমানের দরকার, ভালো ভালো ওয়াজ শোনা যায় মুসলমানের দরকার, হিসাব নিকাশ মোবাইল দিয়া করা যায় মুসলমানের দরকার, ঠিক না ঠিক? এখন ভালোটা বাদ দিয়া খারাপটা নিয়ে সারা রাত চেষ্টা করতে আছে। বেশ ভালো কথা, আপনি সারা রাত গেলে এরম করছেন, এইরম এরম করছেন, এইরম এরম করছেন। আপনি এইরম এরম না করে আপনি সারা রাত 2টা হাদিস মুখস্থ করতেন, ক্ষতি হইতো? এলেম বাড়ত, জ্ঞান বাড়ত, 2টা কথা বলার সুযোগ থাকতো, মানুষ কথাগুলি শুনতো। আর সারা রাত মেহনত করে যা দেখছি কি আর বন্ধুর ডেও কওয়া যায়, কথা কয় না? কিন্তু বন্ধুকেও বলা যায় না যে কি সারা রাত দেখছে, কি কওয়া যায়? মনে করেন হুজুরে দেখে না, না দেখলে আছে এমনি এমনি করি আমরা, ভালোটাও দিই খারাপটাও দিই, ইমামতি রাখলে রাখলে, না রাখলে না রাখলে, না দেখলে আমরা কিসে সাতারাজ করব, ঠিক না? পাপের সংখ্যা বাড়ছে, খালি প্রতিযোগিতা, ন্যাক বাড়ে নাই। আগেকার জমানায় মানুষ ঈর্ষা করত, ঈর্ষা বোঝেন? ঈর্ষা, ঈর্ষা একটা হইল হিংসা আর একটা হইল ঈর্ষা। হিংসা জায়েজ নাই, ঈর্ষা জায়েজ। ও ভাই একটা চা খান, আমি রোজা। আপনি কিসের রোজা? ভাই সপ্তাহে আমি 1টা বা 2টা রোজা রাখি। কেন এটা রাখেন কেন? এটা শুনছি নাকি আগেকার নবীরা রাখতো, আগেকার বুজুর্গরা রাখতো, আল্লাহওয়ালারা রাখতো। এই রোজা রাখলে নাকি অনেক সব হয়, পিছের গুনাহ মাফ হয়, আর নেকে আল্লাহ গোটা কলিজা নূর দিয়ে বইরা দেয়। তাহলে আমি আগামী মাসে আমিও রাখা শুরু করবো। আল্লাহ কয় এইটা হইল ঈর্ষা, তুমিও রোজা রাখা নেক কামাই করো, তোমার কাছ থেকে সই না। ওই লোকটা এখন আর একটা রোজা রাখার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। আছে আমাদের দেশে গুলি।
আগেকার জমানায় ঈর্ষা ছিল, কে কত দান করতে পারে, কে কত নেক আদায় করতে পারে, কে কত নামাজ পড়তে পারে, কে কত তাহাজ্জুদ পড়তে পারে, কে কয় খতম দিতে পারে, কে ভালো ভালো কাজ করতে পারে, কে মসজিদে বেশি আসা যাওয়া করতে পারে, কে বাজার ছাড়তে পারে, কে ভালো কথা বলতে পারে, কে ভালো কাজে মানুষ ডাকতে পারে। এই প্রতিযোগিতা মানুষের মধ্যে ছিল। ওই মানুষগুলি সহজ সরল ছিল। আল্লাহ এদেরকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। এন্ড ওই চরিত্র আমাদের মাঝে অবশ্যই আনা লাগবে কি লাগবে না? বলার কোন তো বইলা গেলাম, মানা তো আপনাদের কাজ না, ভুল কইলাম? এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা একটা সিস্টেমের মধ্যে থাকো। আমি কয়েকটা সিস্টেম আপনাদের কাজকে বলে দিলাম। কোন আলেমান আও মুস্তালেমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, আপনারা এই চারটা দলের মধ্যে যদি দলভুক্ত হয়ে থাকতে পারেন, আমার মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ কামিয়াবি হয়ে যাব। একটা মানুষ যদি আলেমের সাথে বেশি ওঠা বসা করে, দেখবেন আলেমের কিছু হাঁটা, আলেমের কিছু কথা, আলেমের কিছু ভাষা ওই লোকটার মধ্যে কম বেশি আসবে। কথা ঠিক নেবে ঠিক? আপনি যতই ভালো থাকেন, একটা ডাকাতের সাথে, একটা চোরের সাথে, একটা লুচ্চার সাথে, একটা খুনির সাথে যদি আপনি বারবার ওঠা বসা করেন, তাহলে ওই খুনির চরিত্র আখলাক যা আছে সব আপনার ভিতরে অল্প হইলেও ঢুকবে। আপনি ভালো রাস্তা চাইরা আপনি এমন একটা রাস্তায় গেছেন, ওখান থেকে বাইর হওয়াটাও আপনার জন্য কষ্টকর হবে। এখন তো আমাদের দেশের যুবকগুলি সব ল্যাংডা হয়ে গেছে। বাবারে মানে না, মায়েরে মানে না, বড় ভাই মানে না। ঠিক নেবে ঠিক? এই দেখবেন সারা রাত ঘরে কি করে আল্লাহই জানে। হাওয়া জামা গেঞ্জি খুললা কান্দে লইয়া আডে। আমি মাঝে মধ্যে রাত্রে ঘুমাই না, রাস্তার দোকান বাড়ি ঘুরি ঘুরি, ঘুমে ধরে না, করতাম কি চাই দিয়ে কই না 5 জন গেঞ্জি কান্দে লইয়া আডে। তোরা কি কাজ করো? কই এই তো ওদিক দিয়ে আইলাম ঘুরিয়া। কালে রাত বাজে 3:30, ওদিক দিয়ে ঘুরিয়া আইলি, কী কাম করলি? হুজুর বুঝবেন না। এখন না বুঝি না তো, তা চা পানের অর্ডার দিয়ে যাবো, এই জানি খাই। হুজুরের রুটি আর চা দে। এখন না তো গোটা লাগবে না, আমি অর্ডার দিছি। তা বুঝলাম না, তুমি 3:30 পর্যন্ত ঘুরিয়া গাম বাইরে গেছে গা শরীরে, আইয়া গোপনে দিক দা 5টা সেকেন্ড লইছো। একজন হুজুর আর না দেয়, হুজুরের তো চোখ আর একদিন ঘুরেই যায়, আর দোকানদারে মুট করে দিয়ে দেয়। আচ্ছা তুই সারা রাত কী করছো? তোর বউ আছে না, তোর পোলামা আছে না, তোর মা বাবা আছে না? তুই সারা রাত দিন থাকবি আর সারাদিন ঘুমাবি। আর তোর বাপ বুঝলে মানুষ সারাদিন কষ্ট করতে করতে, কাশতে কাশতে, হেসরাইতে হেসরাইতে মসজিদে আসে। ঠিক নেবে ঠিক? এই দুঃখ কাটে বলবে আমাকে সন্তানেরা এত উন্নতি হয়ে গেছে, আল্লাহ এই উন্নত সন্তানদেরকে এককাল নিচে নামাইয়া ফেরেশতা বানাইয়া দাও। কন্যা আমিন।